এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। রান্নাঘরে যে কোনো প্রকারের ভুল ত্রুটি আমাদের জীবনে কিন্তু গ্রহদোষ, গ্রহ দুর্বিপাক নিয়ে আসতে পারে। এর ফলে যে সমস্যা শুরু হবে তা চট করে শেষ হয় না। বাস্তুদোষ তৈরি হওয়ার মতন অবস্থাও তৈরি হয়ে যায়। এবার এই দোষগুলি বা এই ভুলগুলো না জেনে বা অজান্তেই প্রচুর লোক করে ফেলে, কিন্তু জানা থাকলে তাদের এই দোষগুলি হয় না, ফলে গ্রহদোষ বা বাস্তুদোষ তৈরি হয় না। এবং যখনই দোষ ত্রুটি থেকে জীবন মুক্ত থাকে তখন কিন্তু আমরা সুস্বাস্থ্য লাভ এবং সম্পদ লাভ করতে পারি। জীবন আমাদের প্রপার অর্থাৎ সঠিক খাতে বইতে শুরু করে। তাহলে আজকে আমরা জেনে নেব যে এই ভুল ত্রুটি কাজগুলি কোনগুলি আমাদের করা উচিত নয়, ঠিক আছে, এবং আমরা কি কাজ করলে আমাদের ভাগ্যে উন্নতি দেখা দিতে পারে আমাদের ভাগ্যে। এবার আমি বলছি, রান্নাঘরে অনেকেই আটা মাখেন, কারণ আটা মাখাটা তো নর্মাল ব্যাপার, কারণ রুটি বা পরোটা বা অন্য কিছু জিনিস তৈরি করতে গেলে গৃহস্থ বাড়িতে রান্নাঘরেই আটা মাখা হয় আর কি। তো সেক্ষেত্রে সোম থেকে শনিবার এই সপ্তাহের 7 দিন আটার সাথে কি মিশিয়ে মাখলে বা মেখে সেইটা দিয়ে রুটি, পরিচ বা আমাদের চাপাটি বা পরোটা যখন আপনারা রান্না করবেন খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত হবে। আর কি হবে, গ্রহদোষ দূর হবে। কি জিনিস? সোমবার দিন সামান্য দুধ আটার মধ্যে মিশিয়ে দিন, তারপরে আটা মাখুন, তাহলে আপনাদের ভাগ্যে কিন্তু প্রপার উন্নতি দেখা দেবে। সোমবার দিন কি মাখতে হবে? সামান্য দুধ আটার সাথে মেখে তারপর আটা আপনারা মাখবেন এবং যা প্রস্তুত করার সেটি প্রস্তুত করবেন। মঙ্গলবার দিন সামান্য লাল লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা মিশিয়ে আটা মাখবেন। এবার আপনারা ভালো করে জিনিসটা বুঝে নেবেন, লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা মেশানো মানে এটা নয় যে প্রভূত পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে মেশাচ্ছেন যাতে আটাটা বেশ ঝালঝাল খেতে হয়, সেরকম কিছু করবেন না। সামান্য পরিমাণে, মাত্র কয়েক দানা বা সামান্য 1 চিমটি গুঁড়ো লাল লঙ্কা মিশিয়ে আপনারা আটা মাখবেন। এতে কী হয়, মানসিক শক্তির বৃদ্ধি প্রাপ্ত হয়। মঙ্গলবার দিন। বুধবার দিন যে কোনো সবুজ রঙের দ্রব্য মিশিয়ে আটা মাখলে নিজের বিচার বুদ্ধি বিবেচনা প্রবল হয় এবং বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে, সম্পর্কের উন্নতি হয়, আপনার আত্মীয় স্বজন এবং আপনার অফিস কলিগদের সাথে সম্পর্কের বৃদ্ধি ঘটে। সবুজ জিনিস বলতে কি, সামান্য দেখবেন সামান্য সবুজ মটর সামান্য কয়েক দানা মিশিয়ে আটা মাখবেন। এটা বুধবার। বৃহস্পতিবারের জন্য কি বলা হয়েছে? বৃহস্পতিবার আপনারা বেসন, সামান্য পরিমাণে বেসন, কেশর বা হলুদের গুঁড়ো আটার সাথে মিশিয়ে আটা মাখবেন। এতে আপনাদের অর্থ ভাগ্য সুপ্রসন্ন হবে। যদি কোনো জায়গায় পয়সা আটকে থাকে সেই বাধাটি কেটে যাবে এবং আপনাদের হাতে ধীরে ধীরে কিন্তু অর্থ আসতে শুরু করে দেবে, মানে ভাগ্যোন্নতি হবে। ওকে। শুক্রবার দিন সামান্য ঘি মিশিয়ে আটা মাখবেন। আপনারা আটার সাথে কিছুটা ঘি মিশিয়ে নেবেন শুক্রবার দিন এবং এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে, অর্থাৎ আটকে থাকা কাজ হবে এবং সামনে যদি কোনো শুভানুষ্ঠান থাকে সেটি সুসম্পন্ন হবে। কি করতে হবে? সামান্য একটি কাজ, প্রতি শুক্রবার আটার সঙ্গে আপনাদের মেশাতে হবে সামান্য পরিমাণে ঘি। এবার 2 দিন বাকি রইল, শনিবার এবং রবিবার। জেনে নিই এই বাকি 2 দিনে আমরা কি
করতে পারি বা কী জিনিস কী দ্রব্য আমরা আটার সাথে মাখতে পারি। শনিবার দিন যে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পেতে আপনারা কয়েক ফোঁটা সর্ষের তেলের মাত্র কয়েকটি ফোঁটা আটার সঙ্গে মিশিয়ে আপনারা আটাটা মাখবেন। এবং রবিবারে সামান্য গুড় মিশিয়ে নেবেন, সামান্য গুড় আটার সাথে মিশিয়ে নেবেন এবং আটা ভালো করে মাখবেন। ভালোভাবে একদম মন প্রাণ ঢেলে আটাটি সুন্দর করে মাখবেন। আচমকা আটা মাখতে মাখতে আর ভাল লাগছে না বলে ফেলে চলে আসবেন না। রোববার দিন অবশ্যই সন্তর্পণে কাজটি করবেন, সামান্য গুড় মিশিয়ে আটা মাখবেন। এতে কি হবে, আপনাদের আটকে থাকা কাজ কিন্তু আর আটকে থাকবে না, খুলে যাবে, গাঁট খুলে যাবে এবং আটকে থাকা কাজ তার গাঁট খুলে গিয়ে দ্রুত ফললাভ করবেন। মনে করুন কোনো জায়গায় কোনো জমি কিনেছেন কিন্তু কিছুতেই পেপারস পাচ্ছেন না, বাড়ি করতে পারছেন না, ভাবছেন শিফট করবেন কোনো জায়গায়, সেই কাজটি হচ্ছে না। ভাবছেন যে একটি গাড়ি কিনবেন, সেই কাজটি হচ্ছে না। ভাবছেন ভালো চাকরি পাবেন, সেই কাজটি করছেন না। সব কাজই যেন আটকে আছে। সেই কাজগুলি আটকানো অবস্থা থেকে শীঘ্র মুক্তি পেতে হলে রোববার দিন ভালো মনে শুভ একটা ভাইব তৈরি করবেন নিজের মনের মধ্যে, যে ভালো কাজ হতে চলেছে, একটা গুড ফিলিং মনের মধ্যে তৈরি করবেন, একটা ফেথ তৈরি করবেন, ওকে, একটা পজিটিভ ভাইব তৈরি করবেন, করে সামান্য গুড় দিয়ে রোববার দিন আটা মাখবেন। এটা অত্যন্ত ভালো কাজ। আপনারা এই 7 দিনের যে কয়টি দ্রব্য আমি বললাম, সেই কয়েকটি দ্রব্য দিয়ে যদি আপনারা আটা মাখেন তাহলে অত্যন্ত শুভ ফল প্রাপ্ত করবেন। এটি খুব সহজ টোটকা, এর মধ্যে কোনো মন্ত্র পড়া নেই, কোনো ক্ষণ নেই, যেই ক্ষণে শুরু করতে হবে এর মধ্যে শেষ করতে হবে সেইগুলি নেই, কোনো বিচার নেই। অর্থাৎ রান্নাঘরের মধ্যে পরিষ্কারে সামান্য কয়েকটি দ্রব্যের সাথে আটা মাখলে, যেমন সোমবার দিন আমি আপনাদের কী বলেছি, সোমবার দিন সামান্য দুধ মিশিয়ে আটা, মঙ্গলবার দিন সামান্য লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে আটা, বুধবার দিন যে কোনো সবুজ জিনিস মিশিয়ে আটা, অর্থাৎ খাদ্যের মধ্যে পড়ছে হচ্ছে মটর ডাল, সেটি। বৃহস্পতিবার অর্থভাগ্য ভালো রাখার জন্য কি করবেন, বেসন, কেশর বা হলুদ গুঁড়ো যে কোনো একটি দিয়ে আটা মাখবেন। শুক্রবার দিন আটার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে নেবেন। আর শনিবার রোববার দিন বললাম, শনিবার দিন হচ্ছে কয়েক ফোঁটা সর্ষের তেল, আর রোববার দিন সামান্য গুড় মিশিয়ে আটা মাখবেন। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কী ফললাভ হয়েছে।